আপনি নিউজ প্রেজেন্টার হয়ে গেলেন। একটা প্রথমে আমরা বললাম যে একটা গণমাধ্যমে কেন একজন নিউজ প্রেজেন্টারকে দরকার, তারপরে আমরা দেখলাম যে কী যোগ্যতা থাকতে হবে আমাকে নিউজ প্রেজেন্টার ওই জায়গাটা আসতে। এখন আমি যদি নিউজ প্রেজেন্টার হয়ে গেলাম, এখন আমার মধ্যে কী ধরনের প্রস্তুতি থাকতে হবে যেটার জন্য আই কুড বি এ বেস্ট নিউজ প্রেজেন্টার। কারণ এতগুলো চ্যানেল, রিমোট আপনার হাতে, আপনি কেন আমার নিউজের জন্য বসে থাকবেন? সেই আস্থার জায়গাটা আপনি কেন আমার মধ্যেই রাখতে পারবেন? সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে। আর সেটার জন্য আমাদের কি করা উচিত? ওই যে বললাম, ভাষার দক্ষতা আছে, কিন্তু সেই ভাষার চর্চা আপনার রাখতে হবে। আমরা অনেক ভাষা দেখি যে অনেক সময় আমরা কিছু ভাষা চেঞ্জ করি, যেমন সাভার, অনেকে সাভার বলি, অনেকে সাভার বলি, কিন্তু আসলে উচ্চারণটা কি হচ্ছে সেখানে আমাকে ভাবতে হবে যে আঞ্চলিকভাবে সেই জায়গাটাকে কী নামে ডাকছে মানুষ। মানুষ যদি সাভার নামে জানে তাহলে আমাকে সাভারই বলা উচিত। পুলিশ, পুলিশ যদিও একটা ইংলিশ উচ্চারণ থেকে এসেছে, ইংলিশে পুলিশ ইজ এ রাইট, কিন্তু যখন আমি এটা বাংলা ভাষায় উচ্চারণ করছি তখন এটা পুলিশ, তালিবা শ। যেমন আমরা আরও কিছু জিনিস, যেমন আমরা কখতে যদি আমরা বলি যে আমরা কিন্তু দেখি ওখানে ডয় শূন্যরও, ছোটোবেলায় আমরা যেটা পড়ি ডয় শূন্যরও, ঢয় শূন্যরও, বয় শূন্যরও, কিন্তু আমরা যখন নিউজ পড়ব বা আমরা যখন কথা বলবো তখন কিন্তু র একটাই, আর সেটা হচ্ছে বয় শূন্যর। হ্যাঁ, সো বয় শূন্যর সবসময় কিন্তু খুব কুল থাকে। হ্যাঁ, আমার বাড়ি, আমার বাড়ি, আমার কিন্তু হচ্ছে ওখানেই আমি বয় শূন্যরও বলছি, কিন্তু ডয় শূন্যরও কিন্তু রে। এই যে ভাষার যে চর্চাগুলো, এটা যদি আমি আমার প্রত্যেক দিনের কথার মধ্যে না প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমি একজন নিউজ প্রেজেন্টারের যে জায়গাটা, ভাষার যে শুদ্ধতা, স্পষ্ট উচ্চারণ, সেই জায়গাটা ধরে রাখতে পারবো না। সেজন্য আমাকে ভাষার চর্চা রাখতে হবে। তারপরে আমি যদি বলি যে একজন ভালো নিউজ প্রেজেন্টারের জন্য আমার ভিজুয়াল ট্রেনিংটা সবসময় রাখা উচিত। আমি যখনই একটা নিউজ পড়ছি, আমি জানি আজকে আমার রাত 10টায় একটা সংবাদ পাঠ আছে, কিন্তু সংবাদ পাঠের আগে আমি দুপুরবেলা দেখলাম যে একটা ব্রেকিং নিউজ চলে আসলো। তা আমি জানি যে এই নিউজটাই কিন্তু আমি যখন রাত 10টায় পাঠ করতে যাব, এই নিউজটা আমার থাকবে সেখানে। আমি এই নিউজটাকে যদি একবার বলে নিই যে আজকে এই ঘটনাগুলো ঘটেছে নিজের মধ্যে, এবং এটার প্রেক্ষিতে আমি কিছু নিউজ নিজে থেকে, এবং এই ভিজুয়াল ট্রেনিংটা আমি কখন করব? আমি চেষ্টা করব, বাসায় তো আর আমার ক্যামেরা থাকবে না, সেট আপ থাকবে না, আমি বাসায় চেষ্টা করব একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু আড়িয়ে নিতে। তাহলে হবে কি, আমার ভাষার যে ভিজুয়াল যে ট্রেনিংটা আমি কিন্তু সেখানে পেয়ে যাব অনেকটা। কণ্ঠস্বর নিয়ন্ত্রণ, যেটাকে আমি একটু আগে বলেছিলাম ভয়েস মডুলেশন, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনার কণ্ঠস্বর নিয়ন্ত্রণের যে ক্ষমতাটা, সেটা আপনার মধ্যে থাকতেই হবে, এবং এটা খুব সূক্ষ্ম একটা দক্ষতা যেটা আপনার অপরিহার্য একজন ভালো নিউজ প্রেজেন্টারের জন্য। কেন আমি এই কথাটা বলছি? আমরা যখন একটা মৃতের খবর পড়ব তখন কিন্তু আমি নিশ্চয়ই খুব চড়া গলায়, খুব উচ্চ কণ্ঠে সেটা পড়ব না। আমার মধ্যে একটু নমনীয়তা থাকতে হবে, কারোর জন্য একটা সহমর্মিতার ভাব থাকতে হবে, এবং আমার নিউজের মধ্যেই সেটাকে আমাকে প্রকাশ করতে হবে। কারণ আমার কিন্তু, আমি বলেছি, আই এম এ কানেক্টিং পারসন ফর দ্য ভিউয়ার্স অ্যান্ড দ্য নিউজম্যানস। বাট এই যে সংবাদকর্মী এবং দর্শকের মাঝখানে আপনি যখন সেতুবন্ধন হিসেবে কাজ করছেন, আপনার অ্যাপিয়ারেন্স দিয়ে কিন্তু আপনি সেটাকে মানুষের মধ্যে নিয়ে যাচ্ছেন। সেখানে আপনার স্ট্রং ভূমিকা যেটা, আপনার দৃষ্টি আকর্ষণ যেমন খুব স্পষ্ট থাকতে হবে, ক্যামেরার দিকে একদম তাকিয়ে কথা বলার যে ক্ষমতা থাকতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ঠিক খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে কণ্ঠস্বর নিয়ন্ত্রণের জায়গাটা। আপনি যখন একটা স্পোর্টসের নিউজ পড়ছেন, স্পোর্টসে কিন্তু কোনো একটা দল হারছে আর এর প্রেক্ষিতে কিন্তু আরেকটা দল জিতছে, তাই না? আমার মধ্যে কিন্তু ওই ভ্যারিয়েশনটা থাকতে হবে যে স্পোর্টসের নিউজটা আমি যখন পড়ছি তখন কিন্তু একটা স্পোর্টিং ভাগ চলে আসবে। আমি যখন একটা ইন্টারন্যাশনাল নিউজ পড়ব তখন কিন্তু আমার মধ্যে একটা, আমি আন্তর্জাতিক খবর পড়ছি, সেখানে ডোনাল্ড ট্রাম্পের কথা আপনি কিন্তু বিবিসি নিউজও পাচ্ছেন, সিএনএনও পাচ্ছেন, এবং আমার বাংলাদেশের একটা নিউজ চ্যানেলও কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের একটা নিউজ প্রচার করছে। তাহলে আপনাকে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের এই নিউজটা খুবই সতর্কতার সাথে আপনাকে পাঠ করতে হবে, এবং ওটার মধ্যে আপনার সেই ভাব গাম্ভীর্যটা থাকতে হবে। এই জন্য কণ্ঠস্বর নিয়ন্ত্রণ নিউজ প্রেজেন্টারের খুব ইম্পর্ট্যান্ট, এবং এটার জন্য আপনাকে প্রতিদিনই কিন্তু এই অনুশীলনগুলো করতে হবে। আর
সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা, আপনাকে কিন্তু সারাক্ষণ বললাম যে আপনাকে বিং এ নিউজম্যান আপনাকে সবসময় কিন্তু নিউজের মধ্যে ঢুকতে হবে, আপনাকে জানতে হবে। আমি একটু ছোট্ট উদাহরণ দিই। পিআর পদ্ধতি নিয়ে আমরা দেখেছি আমাদের রাজনৈতিক ক্ষেত্রগুলোতে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না পিআর পদ্ধতিটা কী। তো আমরা তখন কি করছি, আমি কিন্তু যেটা আমি পার্সোনালি করেছি, আমি সাথে সাথে আমি পিআর পদ্ধতিটা কি, কোন কোন দেশে হচ্ছে, কেন হচ্ছে, এটা গ্রহণযোগ্যতা কতটুকু, আমি কিন্তু জিনিসটা সম্পর্কে জেনে নিয়েছি। জেনে নেওয়ার পরে আমি কিন্তু কনফিডেন্ট যে এখন আমার সাথে কেউ যদি পিআর পদ্ধতি নিয়ে কথা বলতে আসে, বা আমি যখন দেখছি যে আমার সহকর্মী এই জিনিসটা বুঝতে পারছে না, আমি কিন্তু তাকে সেই জায়গাটায় হেল্প করতে পারছি। তো এই যে আমি নিউজ পার্সন হওয়ার কারণে কিন্তু আমার মধ্যে এই কিউরিসিটিটা আসছে তাই না, এটা কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে আসে। কিন্তু আমার কেন মনে হয়েছে যে এটা সম্পর্কে আমার জানা উচিত, কারণ আমি জানি যে আমার কাছ থেকে আরও অনেকে, আমি অনেকের আস্থার জায়গাটায় আছি যে ওরা এই সংবাদটা সম্পর্কে আমার কাছে জানতে চাইবে, তাহলে আমার তাদের আগে এই জায়গাটা জেনে নেওয়া ভালো। এই জন্য সবসময় নিজের মধ্যে ওই টেনশনটা তৈরি করতে হবে, কিউরিসিটিটা তৈরি করতে হবে, এবং আপনাকে ওই জ্ঞানের জায়গাটায় অবশ্যই আপনাকে একটা দক্ষতা থাকতে হবে। আর টেকনিক্যাল স্কিল, যেটা আমি একটু আগে বললাম যে আসলে এটা কিন্তু টেকনিক্যাল স্কিল বলা, বা আমি কিন্তু এটাকে সিচুয়েশন হ্যান্ডেল বলবো। কারণ আপনি যখন নিউজ রুমে করছেন তখন কিন্তু এটা টেকনিক্যাল স্কিল। যেমন একটা অটো কিউ যদি থেমে যায় তাহলে আপনি কি করবেন, থেমে যেতেই পারে, একটা টেকনিক্যাল এরর হতেই পারে যে কোনো সময়, কিন্তু আপনাকে সেটা সামাল দেওয়ার যে সেন্সটা সেটা থাকতে হবে। একেবারে বিচলিত হওয়া যাবে না, কারণ আপনাকে বুঝতে হবে আপনার যদি যে কোনো সময় আপনার টেকনিক্যাল এরর হতে পারে, সেজন্য আপনাকে সবসময় হাতে স্ক্রিপ্ট রাখতে হবে। এবং এই জন্যই আপনাকে নিউজটা সবসময় চেষ্টা করতে হবে যে আপনি তো সারাদিন নিউজের মধ্যে থাকছেন, তারপরেও প্রত্যেক চ্যানেলের কিন্তু নিজের কিছু, যেটাকে আমরা বলে থাকি টোন অফ ওয়ার্ডস, হ্যাঁ, যে প্রত্যেক চ্যানেলের কিন্তু নিজস্ব কিছু ওয়ার্ড দিয়ে ওনারা নিউজটা তৈরি করে থাকেন। তাদের কিছু, আপনি যখন একটা চ্যানেলে নিউজ পড়বেন আপনি নিজেই এটা বুঝে যাবেন যে টোন অফ ওয়ার্ড বলতে আমি কি বুঝাচ্ছি। হ্যাঁ, তখন আপনার ওই নলেজটা তখন আপনি থাকবে ওই চ্যানেল সম্পর্কে। এই জন্য আপনাকে সবসময় নিউজের মধ্যে, নিউজ শুরু হওয়ার অ্যাটলিস্ট 30 মিনিটস আগে আপনাকে চলে আসতে হবে নিউজের সেন্ট্রাল ডেস্কে। সেখানে এসে বসে আপনাকে সেই স্ক্রিপ্টগুলো দেখতে হবে, এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট A to Z, আপনার এখানে শিরোনামে কি আছে, শিরোনামের পরে প্রথম নিউজটাতে কি ছিল, কি ঘটেছে, এবং নিউজটা যে আপনি পড়ছেন সেই নিউজটা সম্পর্কে আপনি যদি নিজে কিছু জানেন, দেখবেন যে আপনার সাথে সেই নিউজটা মিলে যাচ্ছে কিনা, তখন কিন্তু আপনি নিজেও খুব কনফিডেন্ট থাকবেন। আর এই টেকনিক্যাল স্কিলটা কিন্তু আপনাকে ওখানেও হেল্প করবে। মনে করেন কোনো কারণে আপনার অটো কেউ কাজ করছে না, আপনার কিন্তু কোনো টেনশনের কারণে, আপনার হাতে স্ক্রিপ্ট আছে, আপনি নিউজটা পড়ে এসেছেন, আপনি জানেন যে অ্যাটলিস্ট এই লাইনটা হচ্ছে মাঝামাঝিতে কোথাও, আপনি সোজা স্ক্রিপ্টের মাঝামাঝি জায়গাটাই চলে যাবেন, আপনি আপনার নিউজ পেয়ে যাবেন লাইনটা। তাহলে কি হচ্ছে, আপনার যে ফলস লুকটা ক্যামেরার সাথে এবং আপনার ইন বিটুইন যে ফলস লুকটা সেটা তৈরি হচ্ছে না, কারণ আপনি যখন স্ক্রিপ্টে ব্যাক করছেন আপনি আবার ক্যামেরায় ফিরে যেতে পারছেন খুব অল্প সময়ের মধ্যে। এই জিনিসটা প্র্যাকটিস করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই নিউজ শুরু হওয়ার 30 মিনিটস আগে আপনাকে আপনার ডেস্কে থাকতে হবে, আপনার সব প্রিপারেশন শেষ হওয়ার পরে। তারপরে যদি আমি বলি যে সিমুলেশন প্র্যাকটিস, যেটা ব্রেকিং নিউজ আমরা কেউ বলতে পারি না কখন কী ধরনের ব্রেকিং নিউজ আসতে পারে, সেজন্য ব্রেকিং নিউজের ব্যাপারে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি ওখানে বসা মানেই কিন্তু একটা ব্রেকিং নিউজ হতেই পারে। হ্যাঁ, আমি তো সামটাইমস মনে করি যে এটা আমার গুড লাক যদি কোনো ব্রেকিং নিউজ চলে আসে, কারণ ওই নিউজটার প্রতি সবার আকর্ষণ থাকে। এবং এই ব্রেকিং নিউজগুলো আপনাকে হ্যান্ডেল করার জন্য আপনাকে কোনোভাবেই অস্থির হওয়া যাবে না, এবং আপনাকে 100% বিলিভ রাখতে হবে আপনার পেছনে যে পিসিআর এবং এমসিআরে যারা আছেন সেই সহকর্মীদের উপরে আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে ওরা আমাকে ইনফরমেশান দিচ্ছে, আমি সেটার উপরে এখন নিউজ পড়ছি, কারণ ওই মুহূর্তে কিন্তু আপনি যদি সঠিক নিউজ খুঁজতে যান আপনার জন্য প্রবলেম হবে, বরঞ্চ আপনি তাৎক্ষণিক তাদের উপর নির্ভর করে আপনি নিউজটা পড়েন। এর পরবর্তীতে আপনি যখন ওই মুহূর্তে আসলে নিউজের একটু অপ্রতুলতা থাকে, এটা আমরা সবাই জানি, তারপরে যখন নিউজ আসবে এটা রেকটিফাই করা যাবে, কিন্তু কোনোভাবেই বিচলিত হওয়া যাবে না। আপনাকে পুরো ভরসা রাখতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে আপনার টিমের উপরে, এবং আপনাকে সেখান থেকে নিউজগুলোকে কালেক্ট করতে হবে।
এরপরে যদি আমি বলি যে একটা নিউজ প্রেজেন্টারের অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কিন্তু যেটা মনে করি সেটা হচ্ছে আত্মবিশ্বাসী হয়ে মানুষের সামনে বসা। আমি কিন্তু একটু বাঁকা হয়ে বসলে আমার মনে হবে যে আমি আত্মবিশ্বাসী না। ওয়েন ইউ আর কনফিডেন্ট আপনি কিন্তু বসবেনই খুব সোজা হয়ে। যখন আপনি ফিল করবেন যে ইউ আর কনফিডেন্ট, ইউ ক্যান ফেস দ্য ক্যামেরা, ইউ ক্যান ফেস অল দ্য ওয়ার্ল্ড, এই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকতে হবে। সেজন্য আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্ট্যান্ট। আত্মবিশ্বাসীভাবেই আপনাকে বসতে হবে। যেটা আপনি যখন দাঁড়িয়ে নিউজ পড়ছেন, দাঁড়িয়ে আপনি নিউজ পড়ছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে বলে দেবে ইউ আর কনফিডেন্ট। ঠিক আছে, আপনি যখন একটু হেলে থাকবেন বা একটু বাঁকা হয়ে থাকবেন, একটু কার্ভ হয়ে থাকবেন, ইটস নট লাইক ইউ আর ভেরি কনফিডেন্ট। আপনার আই কন্ট্যাক্ট, যেটা আমি একটু আগে বলেছিলাম, দৃষ্টিভঙ্গি, আপনার আই কন্ট্যাক্ট একেবারে ক্যামেরার সামনে আপনাকে থাকতে হবে। খুব স্ট্রংলি আপনাকে বলতে হবে যে ইয়েস আই অ্যাম রাইট। হ্যাঁ, আমি এর আগেও একটা কথা বলেছি যে 26টা চ্যানেল আছে, 26টা প্রেজেন্টার আপনাকে একই নিউজ উপস্থাপন করছেন, কিন্তু আপনার দর্শক কেন রিমোট ধরে রাখবে আপনার নিউজটা শোনার জন্য? সেই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। তাহলে সবাই কিন্তু একই গল্প বলছে, আপনার গল্পের মধ্যে মানুষের আস্থা তৈরি করতে হলে, সেই কানেক্টিভিটি তৈরি করতে হলে সেই যোগ্যতাটা আপনাকেই থাকতে হবে। আপনাকে বোঝাতে হবে ইয়েস আমি যে গল্পটা বলছি এটাই সত্য। মাঠ পর্যায়ে নিউজগুলো নিয়ে আসছেন এবং পেছনে বসে কাজ করছেন, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হলে আপনি সেতুবন্ধনটা ভালোভাবে তৈরি করবেন।